দয়ার নবী বলেছেন, তোমরা যখন বিবাহ শাদী দেবে, ছেলেরা মেয়ের তরফে 4টে জিনিস দেখবে, মেয়েরা ছেলেদের তরফে 4টে জিনিস দেখবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভালো বংশ। ঠিক কি না? আমাদের এই মুরব্বী বাপ চাচারা, এনারা যখন বিয়ে করেছিলেন, টাকা ছিল না, অর্থ ছিল না, বিল্ডিং ছিল না, কিন্তু তারপরেও ওনারা বিবাহ শাদীর আগে উকিল মশাই, ঘটক মশাই যে মাঝখানে থেকে মেয়ের সন্ধান দিত, অন্তত তাকে বলতো খুব ফর্সা দরকার নেই, বিশাল টাকা দরকার নেই, অন্তত একটু জাত বাড়ির মেয়ে যেন হয়, জাত বংশ। লোক আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাই তাদের স্ত্রীরা এখন বয়স হয়ে গেছে, বুড়ো আর বুড়ি, এখনো পর্যন্ত তাদের ভিতরে আছে সেই ভালোবাসা। পকেটে না থাকতে পারে টাকা এবং পয়সা, এখনো দাদু গোসল করতে গেলে দাদিমা গামছা দিয়ে বলে, এই দেখো একটু সাবান মাখো, আজ কদিন তুমি তেল মাখো না, সর্দি হচ্ছে, একটু সর্ষে তেল মাখো। গামছাটা আগিয়ে দেয়, লুঙ্গিটা আগিয়ে দেয়, মুখগুলো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, এখনো পর্যন্ত বুড়োর মুখের উপরে বলে না চল যাবো, তোমার সংসার করবো না, চল যাবো। কিন্তু আর আমাদের ওনাদের রূপ যৌবন ভাটা পড়েছে, তারপরও বুড়িকে রাস করলে এখনো ঠক 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 করে কাঁপছে। আর আমাদের বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, রূপ যৌবন এখনো ভাটা পড়েনি, একদম টকবকে যুবক। অথচ আমাদের বাড়ির গিন্নিদের একটু ঝগড়া হলে শুধু বলছে চল যাবো, চল যাবো, তো সংসার থাক, চল যাবো, বলে না, বলে না। তার কারণটা কোন জায়গায়? তার কারণটা হলো ওনারা বিয়ে করেছে বংশ দেখে, মেয়ের গুণ দেখে, তারপরে রূপ দেখেছে, মেয়েটার ভিতরে কতটা ধার্মিক আপনার ধর্মের জ্ঞান আছে, কতটা বংশ কত ভালো কিনা খোঁজ খবর নিয়েছে। আর এখন আমাদের বাবলু বিয়ে করার সময় মেয়ের সন্ধান করছে, মহিলাটা লাগবে কেমন, তার ভিতরে ধর্মীয় গুণাগুণ কি আছে দেখার দরকার নাই, ইসলাম সম্পর্কে কতটা জানে দেখার দরকার নাই, কিন্তু মেয়েটা লাগবে টিকটকের রানী, রচনা ব্যানার্জির মতো যেন দেখতে হয়, একদম দেখলে মনে হবে ছুরি, অরিজিনালি হয়তো দেখা যাবে বুড়ি, গায়ের রং আপনার হাইট হবে 5 ফুট 2, চোখটা হবে পটল চেরা, চোখ দেখলেই নাকি মন শান্তি, আর গায়ের রং হবে দুধে আলতা, একদম ফর্সা। ওরে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? এই তো রমজান মাস চলে গেল, 40 টাকার উপরে শাকালুর বাজারে যায় নি, তারপরে সময় সময় বলছে ভাই 3 কেজি লে 100, 3 কেজি লে। বাবলু গিয়ে বলছে তো কতক্ষণ ধরছি বাবু, খেয়ে পড়তে হয়, বল তবে বলছে আপেল কত করে নিবি বল, বলছে 250, বলছে ওই মাল 250, তারপর আপেল কেমন বেঁকা টেরা, আপনার কার্টনের চাপ লেগে বসে যাওয়া, হালকা পচে যাওয়া, গায়ের রং বাদামি সবুজ, খুব একদম লাল টকটাকে নয়, তারপরও আপেল দেখছে আর বলছে ঠিক করে বল, ঠিক করে বল। আর শাকালু সাদা, তাতে হাত দেয় না, আর আপেল আপনার লালচে বাদামি কালার, তাই হাতে করে তুলছে আর ফেলছে। এখন বক্তব্য হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে জানাতে চাই, তাহলে কালার ম্যাটার করে না, সাতটাই হলো মেন, সাতটাই হলো মেন। তাহলে সেই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, খাবার বিষয়ে খাবার সময় যখন কালার মেনটেন করে না, সাতটাই যদি মেন হয়, সাংসারিক জীবনে আপনার রূপটা নিয়ে তো ধুয়ে খাবে না, তার গুণটাই তো আমাদের দরকার। এখন আমরা বলছি পানি দাও, বলছে ফ্রিজে আছে লে খাও, বলা হচ্ছে চা দাও, বলছে গ্যাসে আছে একটু ফুটিয়ে লাও, বলা হচ্ছে জামা দাও, বলছে শোকেশে আছে একটু দেখে লাও, যদি বলা হয় কোদাল দাও, বলছে সিঁড়ির তলায় আছে দেখে লাও। আমি এখন জরুরি কাজ করছি, কি করছে এরা? মোবাইল। হ্যাঁ ভাই কি করছো? আমার বউ। আর আমি এক এক করে যা বলছি ও তার উল্টো, ও আমাকে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বুড়িরা, দাদিরা, নানিরা, চাচিরা, বয়স্ক মায়েরা, বাপ যদি একটা কথা বলে দেয়,
রান্না করতে করতে হলেও সেখান থেকেই সাড়া দেয়। কথা ঠিক না ভুল? পারুক আর না পারুক, এক্ষুনি হয়তো পানি দিতে পারবে না, তরকারিটা কষছে, হয়তো সিঁড়িতে উপরে উঠতে পারবে না, বলে যাচ্ছি করছে। আর আমরা দুবার ডাকছি, ও মনে মনে ভেবে রেখেছে যে যাব, আসে না, আবার ডাকছি, বলছে তো যাচ্ছি। তবে যে তুই বলেছিস, বলছে কবার বলবো, মানে ও কিচ্ছু বলিনি, ওর মনে শয়তান বাসা বেঁধে রয়েছে। কারণ এই মোবাইলে দেখছে টাইম পাস। কারণ আজকের সমাজ স্টার জলসার জি বাংলা আগুন লাগাচ্ছে সোনার বাংলা। এই যে মাল উঠেছে না, ও আমার টাকায় শাড়ি পরে আমার দেখায় না, রাস্তার লোকের দেখাচ্ছে। আর ওর বর মনে মনে করছে হেভি বাজার উঠতে। আবার বলে আমার বউ দোকানে গেলে দোকানদার দাম কমলায়, শুধু দাম কমলায় না, সুযোগ পেলে ওই মিটার আবার লাইটও জ্বালায়। হ্যাঁ, মেয়েরা টিউ আর ছেলেরা টায়ার। টায়ার দুর্বল হলে টিউ ঘন ঘন কি হয়, লিক হয় না, পাংচার হয় না। তখন বাপ চাচাদের অভাব ছিল, বউদের ঘর থেকে বেরোতে দেয়নি। আর এখন বউদের লে পিছনে এমন করে ঘোরাচ্ছে, টায়ার দুর্বল, তাই ধর্ষণ হচ্ছে। তাই কেউ দেওয়ারের সাথে, কেউ মাছ ব্যাপারী, কেউ পাড়ায় এদিক ওদিক করে হো করে চলে যাচ্ছে। আর বললেই বলছে যুগ জামানা খারাপ। কে বলেছে যুগ খারাপ? আমি সাদ্দাম হোসেন বলছি, নবী বলেছেন যুগ খারাপ নয়, মানুষের স্বভাব খারাপ। দয়ার নবী বলেছেন যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। প্রমাণ নেবেন? যুগ খারাপ কি মানুষ খারাপ? আসলে একদিক বলছি তো, আবার অন্যদিক ঢুকে যাবো, তা হোক বলে দিই। আগে এখনো আছে মাটির চুলো, যদি অনেকে পাইপ লাগিয়ে ফেলেছে, কিন্তু আগে মাটির চুলো, তিন দিকে ঝিক মানে উঁচু উঁচু করা থাকে হাঁড়ি বসানোর জন্য। কাঠের জাল নয়, খড় বিচলি, সব চাষ হতো, এখন জলকর হয়ে গেছে। তো বিচলির খড়, বাঁশ পাতা, শিরিষ পাতা দিয়ে জাল দিত, হাঁড়ি অতিরিক্ত কালি হতো। প্রত্যেক দিন সকালবেলা আমাদের মায়েদের বড় বড় সংসার তো, 3 ভাই 4 ভাই 5 ভাই এক সংসারে, বাচ্চা কাচ্চা, প্রত্যেক দিন চুলো থেকে উনান থেকে ছাই বা পাঁশ তুলতে হতো, তারপরে রান্না চাপাতো। কথা ঠিক কি না? মাটির চুলো নেতা দিতে হতো। শুধু তাই নয়, মেঝেটাও ছিল মাটির। 1 সপ্তাহ 10 দিন 15 দিন ছাড়া ঘরের বারান্দাটা একটু নেতা দিতে হতো, ঘর বারান্দা, তা না হলে মাটি মাটি উঠত। সেই সময় এত অভাবের পরেও কেরোসিন কেনার পয়সা ছিল না, কিন্তু আমাদের মায়েদের দাদিদের নামাজ এবং কোরআন শরীফ পড়া বন্ধ হতো না। এখন আমাদের বাড়িতে বাড়িতে কারেন্ট, মেঝে পাকা আর কাঠের চুলো, তারপরেও আমাদের বউরা বলছে শুধু তুমি গ্যাস লেছো, এখন তেলের দাম, গ্যাসের দাম আগুন, তো অন্তত একটা হাঁড়ি কিনে দাও যেন তরকারি হলে ডেকে দেয়। বললো সে আবার কিরা? বললো চলো বাজারে, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপড়ো তাড়াতাড়ি, হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেলে প্রেসার কুকার, খেয়ার এরাম মোটা। দেওয়ার দিল্লি থেকে বাড়ি এসে বলছে ভাই ভালো আছি? বলছে না ভাই, জান খারাপ, শরীর খারাপ, হাই প্রেশার, সুগার। তা দেওয়ার তখন বলছে একটু কম করে গেল। তা ভাবি রেগে বলছে লাউটো তোর ভাই কি খাওয়ায়? তা বলছে যাই খাচ্ছে একটু গোশ টোস কম খা। বলছে ওরে সোনার ভাই লিভারে চর্বি, গোশ খাই না, সপ্তাহে একদিন, তা 2 পিস, রাত্রে 2টো রুটি খাই, দুপুরবেলা 2টো ভাত খাই। আর পাশে বসে আছে ভাবির শ্বশুর, বয়স 86 বছর। ভাইপো জিজ্ঞেস করছে বড় আব্বা শরীর ভালো আছে? বলছে আলহামদুলিল্লাহ। বলছে বয়স কত? বলছে 86। বলছে খাবার দাবার ঠিক আছে? বলছে এখনো 5-6 ঘোষ খেলি। তখন পাশ থেকে বৌমা বলছে ও কথা বলুনি, আমার শ্বশুর না, ও জেসিবি গাড়ি, যা দিচ্ছি কুচে দিচ্ছে। তাহলে 36 বছরের বৌমার পেটে ঢোকে না, আর 86 বছরের শ্বশুর কিচ্ছু বাদ দেয় না, পুরো মিক্সচার কুচলে যাচ্ছে। জ্বলবে না জ্বলবে না। হে উপস্থিত জনমন্ডলী, এখন বাড়িতে বাড়িতে কারেন্ট, চলে গেলে এমার্জেন্সি লাইট,
বাড়িতে বাড়িতে চুলো আর নেতা দিতে হয় না, গ্যাস। আর ভালো করে হাঁড়ি কালি তুলতে হয় না, কারণ গ্যাসে রান্না করলে কালি হয় না। তারপরেও আমাদের মা বোনেদের কোরআন শরীফ পড়া এবং নামাজ পড়ার সময় হয় না। তখন বাচ্চা মানুষ করেছে 7টা। এত অভাব ছিল, প্যাম্পার্স কেনার পয়সা ছিল না। আর এখন বাচ্চা কটা? প্রথম যদি খাসি বাচ্চা হয় বকরির জন্য 10 বছর রিস্ক নেবে না। আর প্রথম যদি বকরির বাচ্চা হয় তা তখন আমার মা অর্থাৎ মেয়েটা শাশুড়ি বলবে, ওর পেটে বেটা ছাবাল নি। আরে গাই গরুর বছরে বছরে বাচ্চা হলে বলে জাত ভালো, ছাগলের ডবল বাচ্চা হলে বলে বংশ ভালো। আর বৌমার পেটে যদি পরপর 2টো মেয়ে হয় বলো জাত খারাপ, রক্ত খারাপ। ও চাচি, বৌমার নাই 2টো বাচ্চা হয়েছে মেয়ে, তাই রক্তর দোষ। আর তোমার 3টে ছেলে আর 4টে মেয়ে হয়েছে কি করে, তোমার কিসের দোষ? তখন বলছে বাবা আল্লাহ দিলি আর ফেলে দেবো? তা তোমারটা দিল আল্লাহ আর বৌমারটা দিল কে? খাজা বাবা। নাউজুবিল্লাহ।